কালী পুজোর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি সুমি এখানে রেডি হতেও বসে সকাল থেকে পড়েছে। কোনো ভিডিও করিসনি? না, এই পাগল স্টার্ট হয়েছিস? করেছি। আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে ডাকিসনি কেন তুই? আমি উঠে চলে গেছি তো ব্লাউজ আনতে 3 ঘন্টা কেটে গেছে আমার। কি যে সর্বনাশ হলো আজকে। এবার প্রবলেম হচ্ছে যে আমি যে জামা কাপড় অর্ডার করেছিলাম আজকের দিনে পরার জন্য শাড়ি, সেগুলো আসেনি। সেগুলো আমি অর্ডার করেছিলাম সুমির অ্যাড্রেসে, যদি আজকের দিনে সকালবেলাও চলে আসে যে আমি পরে নেবো, কিন্তু আসেনি। এবার সুমি আমাকে এই ব্লাউজ, এরকম 2 রকমের ব্লাউজ দিয়েছে, ঠিক আছে, আর একটা হচ্ছে শাড়ি দিয়েছে পরার জন্য। এবার আমি বুঝতে পারছি না আমি কোনটা পরবো, কোনটা পরলে ভালো হয় একটু বল সুমি, কোনটা পরলে ভালো হয়? তুই যেটা করবি আমি তো বলছি, যা করতে চাই ভালো লাগবে ওকে। সবকিছু কিন্তু ও এখন ও সব কনফিউজ। ও যা করে তাই ভালো লাগে। কিন্তু ও খুব কনফিউজ বুঝতে পারবে সব ড্রেসের সাথে যে কি করব কি করব। তো সুমি এখন এই শাড়িটা পরছে। আমি এই শোন, আমি এই শাড়িটা তাহলে বিকালবেলা পরে নিচ্ছি, মানে রাতের বেলা, ঠিক আছে? এখন যেটা পরবো ও এখন পরে ঠাকুর আনতে যাবে এই শাড়িটা, তো আমি ভাবছি যে এই শাড়িটাই আমি রাতের বেলা পরে নেবো। এখন আমি তাহলে যে চুড়িদারগুলো এনেছি সেগুলো পরবো, দেখি কি হয়, বুঝতেই পারছি না কি করব। শাড়িটা খুব সুন্দর, আর আমাকে ও এই শাড়িটা দিয়েছে, বাট এই শাড়িটা আমার অতটা ভালো লাগছে না, মানে ব্লাউজও নেই, আবার সেলাই করতে হবে, অনেক ঝামেলা হয়ে গেছে, এত মাথা গরম হচ্ছে কি বলবো। এই যে কতক্ষণ লাগবে গো মেকআপ করতে? ও ভিডিও করছো তোমরা? লাগবে ঘন্টা খানেক, তো ততক্ষণ আমি রেডি হয়ে যাব। আমি গেট রেডি করতে গেলাম, ঠিক আছে গাইস, টাটা, টাটা। টাটা গাইস, চলো।